কিসের জন্য টাকা কোথায় বসে আছে? আপনি রাত্রিবেলা পার্টি অফিসে আসুন। আমি কিরে তুই ভোট দিবি তো? ওই তুই কাকে ভোট দিবি? তুই কাকে ভোট দিবি? আমাকে ভোट दिबी तो? किसको वोट देगा? मोदी सरकार। वेरी गुड, वेरी गुड। আপনি শান্তিকা ব্যানার্জিকে ডিজার্ভিং প্রতিদ্বন্দ্বী মনে করেন? আমি এগুলো নিয়ে কিছু মন্তব্য করব না, কারণ আমি মনে করি প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি বলেছেন একটাই মুখ, আর বাকি সব মুখোশ। তো মুখোশ নিয়ে আলোচনা করবো কেন, তাই না? এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী, আমি আপনাদের থেকে সহযোগিতা চাই। এই লড়াইটা, এবারের নির্বাচনটা কে মুখ্যমন্ত্রী হবে তার লড়াই নয়। আপনার পাড়ার ছেলেটা, আপনার বাড়ির শিক্ষিত ছেলেটা চাকরি পাবে না ভাতা নেবে, এই লড়াইটা তার। বাড়ির মেয়েগুলোর নিরাপত্তা থাকবে কি থাকবে না, মায়েদের সম্মান থাকবে কি থাকবে, এই লড়াইটা তার। এ রাজ্যে 26,000 শিক্ষকের যিনি চাকরি খেয়েছেন, তিনি আপনাদের অগ্নিকন্যা, তিনি আপনাদের মমতা দি। 26,000 মানুষের চাকরিকে যিনি আমাদের কাছে এসে আবার ভোট চাইছেন, দয়া করে তাকে ভোট দেবেন না। এবারে নির্বাচনে ভোট দিতে যাবার আগে মনে রাখবেন এই রাজ্যের মেয়েদের সম্মান কতটা, মনে রাখবেন এই রাজ্যে মেয়েদের সম্মান কতটা। অভয়ার মা আজ রাস্তায় নেমেছে, তামান্নার মাও আজকে রাস্তায় নেমেছে, দুটো পার্টির পক্ষ থেকে, কিন্তু দুই মাই তার মেয়ের খুনিদের বিচার চাইছে। আপনাদের কাছে আবেদন করতে এসেছি, আপনারা 35টা বছর সিপিএম কে দিয়েছেন, 15টা বছর তৃণমূলকে দিয়েছেন, 50 বছর চলে গেছে। আমি আপনাদের থেকে 5টি বছর চাইছি, আমি আপনাদের থেকে 5টা বছর চাইছি। যদি ভালো না লাগে 5 বছর বাদে পাল্টে দেবেন। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, হাত জোর নয়, সহযোগিতার হাত চাই। আপনি আমার থেকে হয়তো সিনিয়রও হবেন, আমি আপনার থেকে সহযোগিতা চাই। একটা বার সুযোগ দিন, তারপর যদি নিজেকে প্রমাণ করতে পারি, সামনেবারে মাথা উঁচু করে দাবি রাখবো বলে যে আমি কাজ করেছি, আমাকে ভোট দিন, একটা চান্স দিন। সজলদা, আপনি দুর্ধর্ষ জনসমর্থন পাচ্ছেন, কিন্তু বলা হচ্ছে শান্তিকা ব্যানার্জি নাকি সিপিআইএম এর নিজের দলের কর্মীদের সাথে সেটিং করছে। দলের সঙ্গে সেটিং করতে পারে, দলের সঙ্গে সেটিং করা আর ভোটারকে সেট করা দুটো এক। দলের সঙ্গে সেটিং আছে তো বটেই, আমাদের পোস্টার, ফ্ল্যাগ, ব্যানার সব ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, সিপিএম এর দেওয়াল লিখে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তফাৎ তো আছেই, কিন্তু তাতে সাধারণ মানুষের ভোট কোথা থেকে আসবে? সব প্রার্থীর মধ্যে প্রার্থী আজকে বাংলায় প্রচার করছে, আপনি সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক করেছেন, হেঁটেছেন, কথা বলেছেন সবচেয়ে বেশি। এরপরেও যদি না জিততে পারেন, আপনি কি রাজনীতিতে থাকবেন? কেন রাজনীতিতে থাকবো না? না জেতারও কোনো প্রশ্ন, না জেতারও প্রশ্ন নেই। আর হার্ডওয়ার্ক করলেই জিততে হবে, এরকম কথা বলে কেন? আপনি বরানগরের বেহাল অবস্থা তুলে ধরেছেন, কিন্তু মানুষের দুর্দশা থেকে কোন টিএমসি কে ভোট দিচ্ছে সব জায়গায়, কেন এই দুর্দশা? ভোট হয়নি, অনেক ক্ষেত্রে ভোট হয়নি। লক্ষ্মী ভান্ডারে মানুষকে ভুল বুঝিয়েছে, অনেক ক্ষেত্রে গরিব মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি, অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। সেগুলো সবসময় আর প্রযোজ্য হয় না। ওই একই লক্ষ্মী ভান্ডার একবার 500, তারপরে 1000, তারপরে 1500, লাভ হবে। এবারের নির্বাচনটা ওই আলুর দাম, পটলের দাম আর পেঁয়াজের দামের ওপর নয়। এবারের নির্বাচনটা হচ্ছে এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য। আপনারা অনেক কষ্ট করে একে বড় করছেন, আপনাদের এখন 1টি বা 2টি সন্তান। এই বাচ্চাগুলো যদি এরপর কাজের তাগিদে অন্য রাজ্যে চলে যেতে হয়, বাবা মা গুলোর কি হবে? এটাই এবারের নির্বাচনে প্রধান বিষয়। এ রাজ্যে এই যে ছোট বাচ্চাটা বড় হচ্ছে, এ রাজ্যে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, কলেজ
কলেজে গেলে কলেজের নেতাদের হাতে কলেজের ভেতরে যে রাজ্যে মেয়েদের সম্মান লুণ্ঠিত হয়, আপনারা তাদের ভোট দেবেন। ভোট দেবার আগে ভাববেন একবার অভয়ার মায়ের কথা, ভাববেন সিপিএম দলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন তামান্নার মায়ের কথা, ভাববেন কামদুনি হাসখালি থেকে পাঁচটির থেকে কয়েকশো মেয়ের কথা, যারা আজকে অজরে কাঁদছে, তাদের অতৃপ্ত আত্মারা কেড়ে বেড়াচ্ছে। আপনারা মা, আপনারা নারী, আপনাদের কাছেই এই মায়েরা বোনেরা আজকে বিচার চাইছে। দেখেছে ঝড় হোক বা বন্যা, পাশে আছে অগ্নিকন্যা। এখন আর অগ্নিকন্যা নেই, অগ্নিকন্যা। বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের আজকে উনি বলছেন তোমরা ঘুগনির আলো গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করা ছেলে মেয়েগুলোর উদ্দেশ্যে উনি বার্তা দিচ্ছেন যে ঘুগনি রান্না করো। বাংলার অগ্নিকন্যা এখন অগ্নিকন্যায় পরিণত হয়েছে। পরিবর্তন করুন। বরানগরে ভোট করানো হতো, ভোট হয় না বলে এবার ভোট হবে। এবার ভোট হবে। যদি বলা হয় যে এমএলএ হওয়ার পর প্রথম কোন তিনটি কাজ আপনি ফ্ল্যাগ অফ করবেন, সেটা কি হবে? পানীয় জল, জমা জল আর পাড়ার মস্তান, এই তিনটে সমস্যার সমাধান করবে। আপনি বারবার সবাইকে বলছেন যে টিএমসি কে চান্স দেওয়া হয়েছে, সিপিআইএম কে দেওয়া হয়েছে, একবার আপনাকে দেওয়া উচিত। এটা আরেকবার বিশ্লেষণ করে যদি বলেন 50 বছর ধরে সিপিএম আর তৃণমূল ভাগ করে পেয়েছে। আমি বলছি একবার বিজেপি কে দাও, 20টা রাজ্য চালাচ্ছে, তাদেরকে একবার দাও। আর 50 বছর ধরে অন্ধ কেন্দ্র বিরোধিতা হয়েছে, তো এবার কেন্দ্র বিরোধিতা থেকে সরে কেন্দ্র রাজ্য যৌথভাবে একবার রাজ্যের উন্নতির দিকে সুযোগ দেওয়া।